মৌসুমী যখন বিয়ে হয়ে এই বউশ বাড়িতে আসে তখন তার বয়স 18। 28 বছরে দিব্যজ্যোতির হাত ধরে এই বাড়িতে প্রবেশ করে এক বৈশাখে। দিব্যজ্যোতির মা শম্পা বোস মৌসুমীকে ছেলের জন্য পছন্দ করে এ বাড়িতে আনেন। দেখতে শুনতে সুন্দর মৌসুমী লেখাপড়া করার তেমন সুযোগ পায়নি। কাকা কাকিমার কাছে মানুষ হয়েছিল, কারণ ওর বাবা খুব ছোট্ট বয়সে মারা যান আর ওর মা ওকে ছেড়ে রেখে অন্য কারোর সাথে ঘর বাঁধতে চলে যান। কাকা কাকিমা অবশ্য ওকে নিজেদের কাছে রেখেছিলেন নিজেদের স্বার্থ সিদ্ধি করার উদ্দেশ্যেই, কারণ ওনাদের 2 ছেলে মেয়ে তখন খুব ছোট। তাদের একা হাতে সামলাতে কাকুলি মানে মৌসুমীর কাকিমার কষ্ট হচ্ছিল, তাই ওকে ওনাদের কাছে রেখে দেন খাওয়া পড়া দিয়ে বিনা বেতনের বাচ্চা দেখাশোনা করার আর ফরমাইশ খাটার কাজের লোকের মতো। অবশ্য একটু বড় হতেই বাড়ির সব কাজকর্ম ওকে দিয়েই করাতেন। পড়াশোনা বেশি করতে দেননি। যা হোক, মাধ্যমিক অবধি পড়িয়েছেন বিনা টিউশনে। কাকা ভালো চাকরি করতেন, তবু কাকিমা তেমন ভালো জামা কাপড় দিতেন না মৌসুমীকে। এর ওর থেকে চেয়ে ওকে জামা পরতে দিতেন, অথচ নিজের ছেলে মেয়েদের জন্য নিত্য নতুন পোশাক কিনতেন। মৌসুমীর খুব ইচ্ছে হতো পাশের বাড়ির মনিকা ওরফে মণি দিদির মতো সুন্দর লম্বা হাতা, গলায় কুচি দেওয়া নীল রঙের জামাটার মতো জামা পরতে, কিন্তু দেবে কে? একদিন ইচ্ছা হয়েছিল মণি দিদিকে বলতে, তোমার এই জামাটা ছোট হয়ে গেলে আমাকে দেবে? বলতে গিয়েও বলতে পারেনি মুখ চোরা মৌসুমী। মণি দিদি যখন ওই জামাটা পরতো তখন মৌসুমী ওর দিক থেকে চোখ ফেরাতে পারতো না। মণি দিদি আর একটা লালা আর কালো রঙের চুড়িদার পরতো, যেটা ওর গায়ের রঙের সাথে খুব মানাতো। সেটা খুবই সাধারণ, কিন্তু মৌসুমীর ভালো লাগতো। একদিন মণি দিদি ওকে বলেছিল, এই মৌসুমী, আমার এই চুড়িদারটা পরে আমার সাথে চল সাবুর বিয়েতে। সাবু মানে সাবিত্রী, মনিকার বন্ধু, তাই মনিকার সাথে মৌসুমীকেও নিমন্ত্রণ করেছিল। ওর খুব পড়ার ইচ্ছে হয়েছিল। সবে হ্যাঁ বলেছে কিনা বলেছে, ওর কাকিমা ছুটে এসে ওকে মুখ ঝামটা দিয়ে বলল, তোর যা রূপের সিঁড়ি, তোকে মানাবে? তাছাড়া এটা ছিঁড়ে গেলে এর গুণগান দিতে পারবি তো? মৌসুমী ভয় পেয়ে যায়, মনে মনে ভাবে, সত্যি যদি জামাটা ছিঁড়ে যায় তাহলে কি হবে? তার চেয়ে দরকার নেই মণি দিদির জামা পরার। গত বছর ওর কাকিমা সরকার কাকিমার থেকে ওনার মেয়ের যে পুরনো জামাটা চেয়ে এনে দিয়েছিলেন, সেটা ভালো করে কেচে তুলে রাখা হয়েছে। সেটা পরেই না হয় বিয়ে বাড়ি যাবে। তাই মণি দিদিকে বলে, না গো মণি দিদি, আমার লাগবে না। পরে সেই পুরনো জামাটা পরে মণি দিদির সাথে যখন বিয়ে বাড়ি যাবে বলে তৈরি হচ্ছে, তখন কাকলি ওর কোলে নিজের ছোট মেয়েটাকে দিয়ে বলেন, এই বেশে বিয়ে বাড়ি গিয়ে আর কাজ নেই, লোকে দেখে কি বলবে? তার চেয়ে বাড়িতে থাক, ভাই বোনদের দেখ আর রাতের রান্নাটা করে নে, আমার আজ শরীরটা ঠিক নেই। অজ্ঞাত মৌসুমী জামা ছেড়ে বোনকে কোলে নিয়ে রান্নাঘরে ঢোকে রাতের রান্না করবে বলে। 16 বছরের মেয়েটা নিজের শখ সাধ অনেক আগে বিসর্জন দিয়েছিল। সেদিন থেকে মণি দিদির সাথে মেলামেশা করা বন্ধ করে দিতে হয় কাকিমার জন্য। দিনে দিনে মৌসুমী বাড়তে থাকে। কাকলি যতই বলুন না কেন মৌসুমীকে দেখতে ভালো নয়, কিন্তু মৌসুমী জানে সেটা কাকিমা হিংসা করেই বলেন, কারণ পাড়ার সবাই ওর রং রূপ নিয়ে খুব প্রশংসা করেন। নিজেও আয়নাতে দেখেছে ওকে খুব একটা খারাপ দেখতে নয়, তবে দেখতে ভালো বা খারাপে ওর কিছু এসে যায় না। একদিন কাকুলি ওকে পাড়ার দোকানে যেতে বলেন চা পাতা কিনে আনার জন্য। রাস্তায় হঠাৎ করেই মণি দিদির সাথে দেখা হয়। সেদিন মণি দিদি হলুদ রঙের উপর লাল রঙের ফুলের নকশা করা একটা চুড়িদার পরেছিল। জামাটা এত সুন্দর আর মণি দিদিকে এত সুন্দর মানিয়েছে যে মৌসুমী চোখ ফেরাতে পারছে না। হা করে ওর দিকে তাকিয়ে থাকে মৌসুমী। অনেকদিন পর মৌসুমীকে দেখে মণি দিদি ওকে জড়িয়ে ধরে
আর টানতে টানতে ওদের বাড়িতে নিয়ে যায়। মৌসুমী কিছুতেই যাবে না, কারণ কাকিমা যে বারণ করে দিয়েছেন ওর সাথে কথা বলতে। মণি দিদির সাথে মেলামেশা উনি যে ভালো চোখে দেখেন না, কিন্তু মণি দিদি কিছুতেই ওর বারণ শোনেনি। সেদিন ওদের বাড়িতে মণি দিদির মাস্তুতো দাদা আর বড় মাসিমণি এসেছেন। তাদের সাথে মৌসুমীর পরিচয় করিয়ে দেবে, আর মাসিমণি ওর জন্য কি কি এনেছেন সেটা দেখানোর জন্যই ওকে টেনে নিয়ে যায়। মৌসুমী সেদিন কাকিমার একটা পুরনো ছেঁড়া রংচটা শাড়ি পরেছিল। মণি দিদি মাসির সাথে যখন মৌসুমীর পরিচয় করিয়ে দিচ্ছিল, তখন মৌসুমী নিজের শরীরকে ছেঁড়া শাড়ি দিয়ে আড়াল করার চেষ্টা করছিল। ওনাকে নিচু হয়ে প্রণাম পর্যন্ত করতে পারছিল না, কারণ নিচু হলে ব্লাউজটা যে ছেঁড়া সেটা দেখা যাবে। তাই খুব কষ্ট করে প্রণাম করেই ওখান থেকে পালিয়ে বাসে। মণি দিদির বাড়িতেই যে মৌসুমীর ভাগ্য ফেরার চাবিকাঠি রয়েছে সেটা মৌসুমী বুঝতে পারেনি। সেদিন ওই ছেঁড়া শাড়িতেই মৌসুমীকে মোহময়ী লাগছিল। মনিকার বড় মাসির মৌসুমীকে খুব পছন্দ হয়ে যায় ওনার একমাত্র ছেলে দিব্যজ্যোতির জন্য। ওনার অর্থের অভাব নেই, ছেলেও ভালো চাকরি করে, ছেলের বিয়ে দিতে চান, তাই অনেক পাত্রী দেখেছেন, কিন্তু পছন্দ হচ্ছিল না। উনি একজন ঘরোয়া মেয়ে চাইছিলেন যাকে ছেলের বউ করবেন। বউয়ের চেয়ে বেশি মেয়ে হয়ে যে ওনাকে মা বলে ডাকবে। সেদিন মৌসুমীর মায়াভরা মুখটা আর শান্ত স্বভাব ওনার খুব ভালো লাগে। উনি আর দেরি করেননি ওনার ছেলের সাথে মৌসুমীর 4 হাত এক করতে। কাকুলি তো হাতে 4 পাওয়ার মতো অবস্থা, কারণ এই আপদটা বিনা খরচায় পার হয়ে যাচ্ছে যে, তাই অমত করেননি। এক বৈশাখে ওদের দুটি 4 হাত এক হয়। তবে কাকা কাকিমা কিছু খরচা করেননি, এমনকি বিয়ের ব্যবস্থাও করেননি। সবে মনিকার বড় মাসি মানে শম্পা দেবী আর ওনার স্বামী জ্যোতির্ময় করেন। মৌসুমীকে লাল বেনারসি পরিয়ে সোনার গয়নায় সাজিয়ে বউ করে নিয়ে যান কলকাতার বাড়িতে। অবশ্য মনিকাদের বাড়িতে ওদের বিয়ের ব্যবস্থা করেন। সেখানে দিব্যজ্যোতি আর মৌসুমীর বিয়ে হয়। পরের দিন ওখান থেকেই বিদায় নেয় মৌসুমী। শ্বশুরবাড়িতে পৌঁছানোর পর সমস্ত স্ত্রী আচার সম্পন্ন হয়। মনিকাকে শম্পা দেবী বলেন, ওকে ওর ঘরে নিয়ে যা, ও জামা কাপড় চেঞ্জ করে নিক। পরে মৌসুমীর হাতে এক গোছা চাবি দিয়ে বলেন, ওখানে তোর আলমারিতে তোর সব জামা কাপড় রাখা আছে, সেখান থেকে একটা লাল রঙের শাড়ি পরে নে, মনি তোকে সব দেখিয়ে দেবেক্ষণ। মৌসুমীর মাথা নেড়ে চাবির গোছা নিয়ে মনিকার সাথে ঘরে ঢুকে এদিক ওদিক তাকিয়ে দেখে কি সুন্দর করে সাজানো ঘরটা, আর কত বড় খাট, আলমারি, আর কত কি রয়েছে ঘরে। ভাবতেই পারে না এগুলো ওর। পরে মনিকা আলমারি খুলে দিয়ে বলে, এখন থেকে তুই কিন্তু আমার বৌদি হলি, তোকে আমি বৌদিবাই বলে ডাকবো। মাসিমণি বলে দিয়েছে, নে তাড়াতাড়ি শাড়ি টাড়িগুলো বের করে নে। মৌসুমী আলমারির কাছে গিয়ে অবাক হয়ে তাকিয়ে থাকে। আলমারির ভিতরে কত জামা কাপড় রয়েছে, সবই নতুন মনে হচ্ছে। আনন্দে চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। শুধু শাড়ি সায়া ব্লাউজ যে আছে তা নয়, চুড়িদারও আছে। হঠাৎ করে একটা চুড়িদারের চোখ আটকে যায়। ও মা, এটা তো সেই মণি দিদির মতো, নীল রঙের লম্বা হাতা, গলায় কুচি দেওয়া চুড়িদারটার মতো। ওটাতে হাত দিতেই মনিকা বলে ওঠে, এটা ঠিক না, আমারটার মতো। আর আমি মাসিমণিকে দিয়ে কিনিয়েছি, দেখ আর একটা লাল কালো রঙের ঠিক আমার মতো চুড়িদারও কেনা আছে, যেটা তুই পরতে চেয়েছিলি, কিন্তু কাকুলি কাকিমা তোকে পরতে দেননি। মৌসুমীর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। সেদিন সেই লাল শাড়িতে মৌসুমীকে খুব সুন্দর লাগছিল। দিব্যজ্যোতি তো ওর থেকে চোখ ফেরাতে পারছিল না। বৌভাতে মৌসুমীর কাকা কাকিমা এসেছিলেন। বাড়ি ঘরদোর দেখে ওদের চক্ষু ছানা বড়া হয়ে যায়। ভাবতেই পারেন না এত বড় বাড়িতে মৌসুমীর বিয়ে হয়েছে। বিয়ে বৌভাত সব মিটে যায়। অষ্টমঙ্গলায় কাকা নিজের থেকেই ওদের নিতে আসেন। তবে শম্পা দেবী বলেন, বিয়ে তো আপনার বাড়ি থেকে হয়নি, তাই অষ্টমঙ্গলাও আপনার বাড়িতে হবে না। ওরা দুটিতে আপনাদের ওখানেই যাবে, তবে মণিদের বাড়িতে প্রণাম করতে আর বাকি আচার অনুষ্ঠান সম্পন্ন করতে। এরপর থেকে মৌসুমীর ভাগ্যের চাকা ঘুরে যায়।
ওকে স্কুলে ভর্তি করে দেন শম্পা দেবী। আর শাড়ি নয়, রকমারি চুড়িদার পরেও এখন পড়তে যায়, বেড়াতে যায়। অন্য সব কিছুর সাথে শাড়ি জামারও কোনো অভাব নেই মৌসুমীর। খুব সুখী মৌসুমী। একেই বলে ভাগ্যচক্র। কপাল গুনে তার ফের হয়। মৌসুমীরও ভাগ্য খুলে যায়।